গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মানে আর একটা ভিডিও। এটা হলো একটা রেসিপির ভিডিও। তো যাই হোক, প্রথমেই আমি আমাদের গাছের বেগুন হয়েছিল, তো সেই বেগুনগুলো তুলে নিয়ে চলে এসেছি সোজা রান্নার এখানটা। আর হ্যাঁ, রান্নাটা আমি করছি না, ভিডিওটা আমি করছি, কিন্তু রান্নাটা আমার দাদা করছিল। আজকে আমরা সব ভাই বোনরা মিলে আর কি একটা রেসিপি বানাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হলো বাড়ির তৈরি চিকেন তান্দুরি। তো দেখো, এখানটা ফার্স্টেই একে একে মশলা দিয়ে সুন্দর করে মশলাটা আর কি মাখিয়ে নিচ্ছিল। তার মধ্যে একটু ধনেপাতা, পুদিনা পাতা এগুলো দিয়ে নিচ্ছিল। তারপরে চাট মশলা, অনেক রকম মানে সস, কী সস এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না, মানে দাদা করছিল তো সেই কারণে আমার খেয়াল পড়ছিল না। তারপর লঙ্কা বাটা, আদা বাটা, এগুলো একে একে দিয়ে এবার চিকেনগুলো তার মধ্যে দিয়ে একসাথেই আর কি মাখিয়ে নিচ্ছিল সুন্দর করে। তার মধ্যে আর কি রসুনগুলো একটু গোটা গোটা টাইপের, মানে কুচি না, গোটা গোটা টাইপের করে কেটে ক্যাপসিকাম, আলু, তারপরে পেঁয়াজ, টমেটো এইগুলো সব দিয়ে একসাথে মেখে নিচ্ছিল। তো যাই হোক, এদিকে তান্দুরির জন্য আমাদের আগুন জ্বালিয়ে নিয়েছি, আর একে একে দেখো এবার চিকেনগুলো সেঁকে নেব। আর মানে কি বলবো গাইস, এখানটা যে কি প্রবলেম হচ্ছিল না হাত দিয়ে দিতে, তো তাও আমার দাদা একে একে সব দিয়ে দিচ্ছিল। আর স্বাভাবিক, এরকম আগুন উঠলে তো হাতে ছ্যাঁকা লাগবেই, তো তাও দেখো একে একে সব দিয়ে দিয়েছে। আর পরে একটা এরকম চিমটি টাইপের ছিল, এটাকে কি বলে আমি জানি না, তো এটা দিয়ে আস্তে আস্তে পাল্টে নিচ্ছিল, উল্টে পাল্টে নিচ্ছিল। তো যাই হোক, রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর দেখো গাইস, মানে কি তুলবে, এটার ফাঁকাগুলো একটু বেশি বড়, তো এক এক করে প্রায় 4-5 পিস চিকেন এর মধ্যেই পড়ে গেছিলো, মানে আগুনের মধ্যে পড়ে গেছিলো। কারণ আমাদের একটু ভুল হয়ে গেছিলো, এই যে ঝাঁঝরিটা যেটা আর কি পুরানো হচ্ছে, তো এটা ফার্স্টে একটু বাটার দিয়ে না, বাটার বা তেল এই সমস্ত কিছু একটা লাগানো উচিত ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, যে কারণে সেটা আমাদের লাগানো হয়নি। আর দেখো কিভাবে পড়ে যাচ্ছিল, লেগে যাচ্ছিল। তো যাই হোক, একে একে সবই তুলে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো ফাইনালি আমাদের তান্দুরি রেডি হয়ে গেছে। আর খেতে খুবই মানে লোভনীয় হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমরা প্রায়ই এরকম বানাই। তো যাই হোক, এখন থেকে তোমাদের সাথে টুকিটাকি আমার সারাদিনের লাইফস্টাইলের সাথে সাথে রেসিপিও শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আর বেশি কিছু বকবক না করে ভিডিওটা আমি শেষ করব। তো তার আগে দেখো, এদিকে হওয়ার পরে আবার উপর দিয়ে বাটার দিয়ে এটা আবার সুন্দর করে মাখিয়ে নেবে। তো যাতে একটুখানি লাস্টে একটু বাটারের স্মেল আসে, তো সেই জন্যই সুন্দর করে মাখিয়ে নিচ্ছে সব চিকেনের গায়ে। আর এই ভিডিওটা আমার দাদার চ্যানেলে পুরোই পেয়ে যাবে, মানে ওর চ্যানেলে ছাড়ার জন্যই ভিডিওটা আসলে করেছিল। তো ভাবলাম আমিও একটু বানিয়ে ছাড়ি। তো যাই হোক, এদিকে ভেবেছিলাম ভিডিওটা শেষ করব, তো তার আগে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি। তো এটা হলো আমাদের মিকি, আর এ হলো আমার মিকির বেবি, মানে ওর ছোট বাচ্চা। 4টে বাচ্চা হয়েছে, তার মধ্যে এই একটা পুরো ওর মতনই সেম কালার হয়েছে। তো কি সুন্দর খেলা করছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, দেখো কি সুন্দর খেলছিল, আমার তো ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন কি লাগলো সেটা কমেন্টে জানিও। বাই।